শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো হয়ে গেছে। আজকে মায়ের জন্মতিথি, মানে সারদা মায়ের জন্মতিথি, তো সেই উপলক্ষে আমরা আজকে মিশনে যাওয়ার প্রোগ্রাম আছে। আর দেখি কতটা কি করতে পারি, আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, আপনাদেরও ভালো লাগবে। আর কল্পতরু উৎসবটা দেখেছি, ওখানে গেছিলাম কল্পতরু উৎসবে। আর যেহেতু আমরা দীক্ষিত, যার জন্য আশা করি একটু ওই সব জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাবো, এইটুকু আমরা আশা করি। কেননা আমরা মিশনে যাই, তো মিশনে যাই, ওখানে গিয়ে ঠাকুর নাম জপ করি, ভালো লাগে। আমরা সবাই দীক্ষিত বলে মনটা ওই দিনগুলো খুব আটুপাটু করে। আর আমিও মাকে এখানে পায়েস করে দিয়েছি, ঘরে মাকে খেজুর গুড়ের পায়েস করে দিয়েছি। মাকে চন্দনের ফোঁটা, সিঁদুর, ফুল দিয়ে পুজো করেছি। আমি পুজোর সময় মাকে একটু, আমি নিজে ঘরে প্রত্যেক বছর একটু পায়েস করে দিই মাকে, একটু খেজুর গুড়ে পায়েস করেও মাকে দিয়েছি। এটা মনের শান্তি আর কি, ঠাকুরের জন্মতিথিতে, মায়ের জন্মতিথিতে। ঠিক আছে, সঙ্গে থাকুন। পুজো টুজো হয়ে গেছে, তো আবার সব জায়গায় যাব, সব কিছু দেখাবো। এখন তারা রাখি, রান্না বান্নাও আছে, দেখি না কতটা কি করতে পারি, সবটাই শেয়ার করবো। এখন রাখছি তাহলে। বাহ, জবা খুব সুন্দর হয়েছে, জবা এখানে একটা হয়েছে, দেখছি। সাদা ফুল কি মারছে, এখানে সন্ধ্যা মালতী, এখানে একটা সন্ধ্যা মালতী জমা হচ্ছে। এখানে একটা ছোট গাছে জবা হচ্ছে। সজনে ফুলগুলো ডালে ডালে হচ্ছে, বিভিন্ন ডালে সজনে ফুল হচ্ছে। ওইদিকে একটা জবা হয়েছে, ওইদিকে দেখা যাচ্ছে। গোলাপটা কত বড় হয়েছে, ছোট্ট গাছে বড় গোলাপ, সুন্দর লাগছে। সেই ফুলগুলো ডালের মধ্যে সেঁটে আছে, দু একটা, বেশিরভাগই ডালের মধ্যে সেঁটে আছে। ডালের মধ্যে সেঁটে আছে, খুব কমে গেছে এখন, ঠান্ডাটা পড়েছে খুব, অনেক দিন শিউলি ফুল দিল। খেজুর গুড়, বাহারি পরোটা, তার সাথে ফুলকপি আলুর তরকারি, আর খেজুর গুড়। আর কিছু লাগবে না বাবা, খেজুর গুড় দিয়েই খাওয়া যায়। এটা হচ্ছে বাহারি পরোটা, সমস্ত সবজি দিয়ে, সমস্ত নয়, যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলো দিয়েই করেছি। যে এটা লাগবে তো লাগবেই তা না, পরোটা করবো বুঝলেন। এতে লবণ দিয়েছি, তারপর তেল দিয়েছি, আর মিষ্টি দিয়েছি। হ্যাঁ, ভালো করে এটাকে মাখবো। আর বাহারি বলতে এখানে কি কি গেট করেছি দেখুন। এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে শিম, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে গাজর, আর এটা হচ্ছে ফুলকপি। আজকে বাহারি পরোটা করবো। আচ্ছা, দিয়েছি। হ্যাঁ, এটা ফুলকপি দিলাম, গাজর দিলাম, আর এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে শিম, আর এটা হচ্ছে ধনে পাতা। হ্যাঁ, এরকম করে মাখবো। আশা করছি জল লাগবে না। জল না দিলে হয় না না, এই সবজির রস থেকেই মনে হচ্ছে হয়ে যাবে। জল একটু দিতেই হবে, লাগলে লাগবে। বাহারি পরোটা, ঠিক আছে, মাখো। নরম করে মাখা, পরোটা যেমন করে মাখা হয়।
বাহারি পরোটা, কালারফুল পরোটা, তাই না? অনেক কিছুই করা যাবে। বিটটা থাকলে আরো ভালো হতো, তাহলে লাল লাল হয়ে যেত। একটু হলুদ, সবুজ। এবারে বিট আনবে দিকে মনে করো। একটা বেলি আগে, ময়দা দিয়েই বেলবো। খেতে কেন শীতকালে না এসব জিনিস খেতে ভালো, বুঝলে? সমস্ত সবজি টবজি দিয়ে যদি করা যায়। দেখতে পাওয়া যাচ্ছে না সবজিগুলো? লঙ্কাটা দিলাম না অবশ্য, অনেকে আবার লঙ্কা দিলে ভালো হতো। এবারে বাংলা পরোটা সাইজ করে নিচ্ছি। বাংলা পরোটা, এটা বাংলা পরোটা বলে অনেকে বলে, বুঝলে তো? আমার কিন্তু পরোটা এরকমই বেশি ভালো লাগে, এই ভাঁজটা দারুণ লাগে না? কি গো, সব দেখতে পাওয়া যাচ্ছে সবজিগুলো? একদম। গাজর, তারপর হচ্ছে ধনে পাতা, ফুলকপি, বাঁধাকপি, কপিগুলো বুঝতে পারা যাবে না, গাজরটা আর ধনে পাতাটা বুঝতে হবে, সবুজ তো। আর এবার বিট আনলে বিটটা হলে আরো ভালো হতো, লাল লাল লাগতো। তাতে কি আছে, দেখতে ভালো হলেই হলো না? আর খাবার টেস্ট। হলো? ঠিক আছে, বেলে নিয়ে আগে, তারপরে ভাজবো। ওটাগুলো এইভাবে বেলা হয়েছে আর এইভাবে সেঁকছে। এটা হচ্ছে বাহারি পরোটা। এবারে বিট আনলে বিট দিয়ে করলে না আরো সুন্দর লাগবে, জানো তো? শীতকালে সবজি দিয়ে। দুটো সাইড ভালো করে উল্টে দিয়েছি। হ্যাঁ, এবারে ঘি দিয়ে দেবো। শীতকালে গরম গরম খেজুর গুঁড়ো দিয়ে খেতে যা লাগবে না। এদিকটা একটু দেখো কত সুন্দর ভাজা হয়ে গেল। গাওয়া ঘি দিয়ে ভেজে দিই। তুলে নিচ্ছি, তুলে নিলাম, আবার একটা দিয়ে দিচ্ছি। এই যে এবারে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ঘিগুলা শীতের জন্য আমার বসে গেছে না, বসবি। দেখছো?
হয়েছে? ফার্স্ট ক্লাস। কর্নগুলো একটু টিপে দিলে এবার নাম হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। মানে খেয়ে আমাকে বল কেমন হয়েছে। বাহ, দারুণ তো, অসাধারণ। এত সুন্দর তরকারিটা হয়েছে। পরোটাটা তো দুর্দান্ত হয়েছে। পরোটা মানে বেশ ফ্লেভারফুল পরোটা হয়েছে। ফুলকপিটা টমেটো দিয়ে একটু টমেটো বেশি করে দিচ্ছি। ফুলকপি, আলু, টমেটো আর ধনে পাতা। ধনে পাতা পরিমাণও বেশি দিয়েছি, টমেটো পরিমাণও বেশি দিয়েছি। একটু ঝোল ঝোল করলে পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। না, ভালো হয়েছে। ঠিক আছে, আপনারা এভাবে পরোটা করবেন। হ্যাঁ, ওই বাড়িতে যা সবজি থাকবে না কি বল, এখন শীতের সবজি সবার বাড়িতে, গাজর, ধনে পাতা, তারপর পালং শাক থাকলে পালং শাকও দিবেন। আমার পালং শাক ছিল, ভুলে গেছি দিতে। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, যা সবজি থাকবে এভাবে পরোটা খাবেন। দেখুন, সবজিটাও খাওয়া হবে আর পরোটাও খাওয়া হবে, দুটাই পেট ভরবে। এভাবে আপনারাও করবে, ভালো লাগবে খেতে। সবসময় যে একদম মানে এটাই চাই সেটাই চাই তা না, বাড়িতে যা থাকবে সেই দিয়েই করবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে। এই শীতের সময় খেজুর দিয়ে পরোটা আর আপনার কোনো কিছু লাগবে না, তরকারিও লাগবে না, মিষ্টিও লাগবে না, কিছু লাগবে না। খেজুর গুড় দিয়েছো, সন্দেশ দিয়েছো, ওগুলো আসুন বাড়িতে যা ফুলকপির তরকারি দিয়েছো। আমার কথা কি জানো, বাড়িতে যা থাকবে সেটা দিয়েই আমি পছন্দ করি। তার জন্য আবার এক্সট্রা কিছু করতে হবে না যে এটা আনতে হবে সেটা আনতে হবে। তুমি বলো না, আমার যা থাকে আমি সে দিয়ে রেসিপি করি। এটাই আমার কাছে বড় জিনিস, যে আমার বাড়িতে মাথা খাটিয়ে আমার বাড়িতে যা থাকবে সেটাই মাথা খাটিয়ে জিনিস করবো, সেটাই আমার কাছ থেকে বড় জিনিস। এটাই আমার কাছে রেসিপি, যে এটাই চাই সেটাই চাই, আমার কোনো জিনিসই চাই না, যা থাকবে সেটাই আমি রেসিপি করবো। ঠিক আছে, আপনারা এভাবে করবেন। ভালো লাগলে একটা কমেন্টস করবেন, লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন মানে ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই।